দেখো অনুশীলনী 2.2 এর 13 নম্বর অঙ্কে কি বলা আছে, যদি ফাংশন অফ y y কিউব প্লাস কে ওয়াই স্কয়ার মাইনাস 4y মাইনাস 8 হয় তবে কে এর কোন মানের জন্য ফাংশন অফ -2 0 হবে। এই অঙ্কটা কিন্তু বোঝার বিষয় আছে। তোমাকে এখন তোমাদের হচ্ছে প্রশ্ন থাকতে পারে যে আমি অঙ্কটা কিভাবে করব, কোন মান ধরে আমি অঙ্ক করব। তোমার অঙ্কে কি চাইছে, কে এর কোন মানের জন্য ফাংশন অফ -2 0 হবে, এটা তোমার প্রমাণ করতে হবে, দেখাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যে আমাদের এখানে একটা মান দেওয়া আছে, এই মান দিয়ে হচ্ছে আমি প্রথমে এই যে ফাংশন অফ -2 এই ফাংশন অফ 2 এর মানটা বের করব। এখানে মানটা বের করব, যেহেতু হচ্ছে এখানে ফাংশন অফ y দেওয়া আছে, তাহলে ফাংশন অফ y যেহেতু দেওয়া আছে, আমি এই ফাংশন অফ y মানে এখানে যদি আমি ফাংশন অফ -2 বসাই তাহলে এখানে কিন্তু এই রূপটা চেঞ্জ হয়ে যাবে। এটা দিয়ে হচ্ছে আমি এই অঙ্কটা করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেওয়া আছে ফাংশন অফ y equal to y cube plus k y square minus 4y minus 8, ঠিক আছে। এই হচ্ছে আমার একটা মান দেওয়া আছে। এখন আমি কি করব, যে এই ফাংশন অফ y এর জায়গায় হচ্ছে আমি বসাবো কি ফাংশন অফ -2 equal to, যখনই y এর জায়গা দখল করে নেবে -2, তাহলে যেখানে যেখানে y আছে সব জায়গায় কি বসবে, -2 বসবে। তাহলে এখানে বসাই, এই যে -2 3 প্লাস k ইনটু y, y এর মান কত 2, এই যে পাওয়ার ঠিকই থাকবে, -4 ইনটু y এর মান কত -2, এখানে তোমার ব্র্যাকেট ইনটু, ব্র্যাকেট মানে হচ্ছে ইনটু, যেখানে ব্র্যাকেট দিলে ভালো হয়, -8 ইকুয়াল টু, এখন দেখো যে এখানে 2 আছে, 2 এর পাওয়ার কত 3, তার মানে এখানে 2 আছে কয়টা, 3টা, তাহলে মাইনাসও আছে কয়টা, 3টা। তাহলে আমি যদি এখানে গুণ করি -2 ইনটু -2 ইনটু -2, তাহলে এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এই 2 দিয়ে 2 রে গুণ করলে 2 দ্বিগুণে 4, এই দুইটা বাদ। এবার আছে কি এই মাইনাস আর এই প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই 4 দিয়ে 2 রে গুণ করলে 4 দ্বিগুণে 8, আমরা এখানে কি পাইলাম -8 পাইলাম, -8 লিখলাম। এখন দেখো এখানে কাজ আছে, কাজ কি, আমার আগে ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে এই প্লাস কে ব্র্যাকেটের ভিতরে আছে কি -2, তাহলে এখানে 2 আছে কয়টা, 2 এর পাওয়ার কত স্কয়ার, তার মানে 2 আছে দুইটা, তাহলে -2 ইনটু -2, তাহলে এই মাইনাস এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 2 দ্বিগুণে 4, তাহলে আমি এখানে পাইলাম কি +4, এই 4, এই মাইনাস আর এই ব্র্যাকেটের ভিতরে আছে -2, তাহলে এই মাইনাস আর এই মাইনাস যদি গুণ করি, মাইনাসে মাইনাসে কি প্লাস, 4 দিয়ে 2 গুণ করলে 4 দ্বিগুণে 8, -8 ইকুয়াল টু -8। এখন দেখো যে প্লাস কে আর এখানে ব্র্যাকেট আছে হচ্ছে 4, তাহলে এই 4 দিয়ে যদি আমরা গুণ করি, 4 এর সামনে কি আছে, এই 4 এর সামনে আছে প্লাস, আর এই প্লাস প্লাসে প্লাসে প্লাস, এই কে দিয়ে 4 কে গুণ করলে হচ্ছে 4k, আর এখানে হচ্ছে আমরা যদি +8 বা এই +8 আর এই -8 বাদ দিয়ে দিই, তাহলে আমরা কিন্তু পরের লাইনে আমাদের কি হয় না, আনতে হয় না। তাহলে আমরা একটু এখন সাজিয়ে লিখি 4k - 8, তাহলে আমরা দেখো এখানে আমরা একটা মান পাইলাম 4k - 8, ঠিক আছে, মুছে দিচ্ছি। আচ্ছা, আমি কি বলছিলাম যে এখানে ফাংশন অফ -2 এটার মান বের করব, আমার মান বের করছি না, বের করছি।
এখন একটু মুছে দেই। এখন দেখো যে এখন আমি কি লিখতে পারি, যেহেতু আমার এখানে প্রশ্নে চাইছে ফাংশন অফ -2 0, তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে ফাংশন অফ -2 0। ঠিক আছে, তাহলে এখানে ফাংশন অফ -2 এর মান পাইছি কত, 4, এখানে হচ্ছে 4k, x না, এখানে হবে 4k, মান পাইলাম কত, 4k - 8। তাহলে আমরা এখানে বসাইতে পারি, বা 4k - 8 0। এই মানটা আমি মুছে দিলাম। বা এখন দেখো এখানে 4k - 8, তাহলে আমরা এখানে এই 4k টা এখানে রাখলাম, এই পাশে রাখলাম, আর -8টা হচ্ছে এই পাশে নিয়ে আসলাম। তাহলে এখানে যেহেতু -8 আছে, এই পাশে হবে কি +8, বা k = 8, আর নিচে হচ্ছে যেহেতু এটা হচ্ছে k এর সাথেই আছে 4, তাহলে এটা হচ্ছে নিচে যাবে। ঠিক আছে, বা k = 4, 8 এর ভিতর কয়বার যায়, 2 বার, তাহলে k এর মান পাইলাম কত, আমরা 2 পাইলাম। ঠিক আছে, এখন আসো যে আমার অঙ্কটা কি বলছে এখানে, যে ফাংশন অফ -2 0 হবে k এর কোন মানের জন্য। উত্তর হবে k এর 2 মানের জন্য ফাংশন অফ -2 0 হবে। এখন আমার অঙ্কটা হয়েছে কিনা আমি যদি একটু প্রমাণ করি, যে k এর কোন মানের জন্য ফাংশন অফ -2 0 হবে। তাহলে এখানে আমি মান পাইছিলাম কত, 4k - 8 0, মান পাইছিলাম না, এটা পাইছিলাম। তাহলে এখানে 4 ইনটু k এর মান কত, 2, এই যে 2 - 8 0। তাহলে 4 দিয়ে 2 রে গুণ করলে 4 দ্বিগুণে 8 - 8 0। দেখো এই +8 -8 কাটা যায়, তাহলে 0 0। দেখো দুইটার মান কি 0 আসছে না, তার মানে আমার অঙ্কটা ঠিক আছে। তাহলে উত্তরটা এভাবে লিখবা তোমরা, যে k উত্তরটা আমি লিখে দিচ্ছি, k = 2, বা এইভাবে লিখতে পারো, k এর মান 2 হলে ফাংশন অফ -2 0 হবে।